Tripura Info News Update. রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাষ্ট্রীয় লোক দল আরএলডি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দল আসন্ন এডিসি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা করে। দলের রাজ্য সভাপতি মনীন্দ্র রিয়াং নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এরপর রাজ্য বিজনেস সেল সভাপতি ও ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায় দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে জনকল্যাণ, সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনচার্জ আশুতোষ মিশ্রা, যিনি দলের কৌশল ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। এদিন দল ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। ২৩ নম্বর আসনে এনঞ্জলিনা কাইপেং, ২৫ নম্বর আসনে সুবীর কুমার জমাতিয়া, ২৬ নম্বর আসনে পূর্বজয় রিয়াং। দলের নেতৃত্বরা জানায়, জনগণের সমর্থন পেলে তারা একটি উন্নয়নমুখী ও প্রগতিশীল প্রশাসন গড়ে তুলবে। ইশতেহারের প্রধান প্রতিশ্রুতিগুলো হল, আদিবাসী কৃষকদের জন্য উন্নত বীজ, সার এবং সেচের জন্য সৌর পাম্প দেওয়া হবে। সাপ্তাহিক বাজারে ১০ টাকায় ডিম ভাতের মতো খাবার দেওয়া হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা হবে। গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করে খেলাধুলার সুযোগ বাড়ানো হবে। সাপ্তাহিক হাটে ছাউনি ও শৌচাগারের ব্যবস্থা করা হবে। ককবরক লিপি বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভাষা বিশেষজ্ঞ ও ককবরক ভাষাভাষী মানুষ। এইভাবে সহজ ভাষায় দল তাদের পরিকল্পনা তুলে ধরে। এই বৈঠকে কি কি আলোচনা করা হয়েছে শুনুন। ত্রিপুরা রাজ্য সরকার উদ্যোগে আজকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের নিয়ে আলোচনা কিছুদিনের মধ্যে আমাদেরকে ত্রিপুরা প্রাইভেট সেক্টর অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন হতে যাচ্ছে। আরএলডির পক্ষ থেকে আপাতত আমি ৩ জনের নাম আপনাদের সামনে ঘোষণা করব। বাকি যারা আসবেন সাব্যস্ত হবেন তাদেরকে আমরা কিছুদিন পরেই প্রেসে তুলে ধরব। আজকে ২৩তম আসন এখানে প্রার্থী হিসাবে থাকবেন এনজুলিয়ানা কাইপেং। এনজুলিয়ানা কাইপেং ২৫তম থাকবে সুবীর কুমার জমাতিয়া। ২৬ দ্বিতীয় পরিস্থিতি থাকবেন পূর্বজয় রিয়াং। এখানে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, নির্বাচনী প্রথা অনুসারে অন্যান্য বছরের ন্যায়, অন্যান্য বারের ন্যায় এডিসিতে হোক, স্টেট জেনারেল ইলেকশনে হোক, যেসব নিয়ম কানুন আছে যদি আপনাদের কাছে যদি জানা না থাকে তাহলে সেগুলি জেনে নেবেন। এবং এই নির্বাচনটা যাতে সুন্দরভাবে যাতে সমাপ্তি ঘটে তার কাছে আপনাদের কাছে থাকবে, যারা প্রার্থী যখন যারা হবে সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার আছে। আমি কেন কথা বলি বললাম, এখানে ম্যানিফেস্টোকে আমাদের ম্যানিফেস্টোর চেয়ারম্যান প্রণব রায় যে উপায়গুলি দিয়েছেন এগুলি যাতে সর্বতভাবে যাতে মানা হয়।
প্রচার হয়ে যাবে। আরেকটি যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুসারে কাজ করার জন্য জনসাধারণের কাছে দায়বদ্ধতা থাকবে। এর উপরন্ত যেখানে যাই কিছু থাকো, আমাদের উচিত ইলেকশনে হাজির তাতে অবশ্যই আমি আগেও বলা হারার জন্য কেউ ইলেকশনে যারা এবং সমাজে জিতার জন্য সবাই মানুষ আমার অপন্ন হয় না। আমার এমনও আছে এবং কোন কোন প্রার্থী, দলের প্রার্থী জয়ের ব্যবধানটাও কিন্তু নেওয়ার পরে করে দিতে পারে। তার জন্য কারোর সাথে শত্রুতা নয়, আমাদের এই শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং সারা ত্রিপুরাভাবেই আমাদের এদের সারা জেনারেলের যাতে শান্তি সম্প্রীতি যাতে এই নির্বাচনী পিরিয়ডে যাতে কোনো কিছু না হয়। আমি শুধু আমাদের আরেকদিন যারা প্রার্থী আছেন বা কর্মী আছেন তাদের কাছে অনুরোধ নয়, না থাকলেও পরেও অন্যান্য দলের যারা আছেন তাদের কাছে আমি শান্তি সম্প্রীতি ঐক্য এবং জাতীয় উপজাতির মধ্যে যাতে কোনো কিছু ব্যবধান না থাকে এবং সেই সেতু যাতে বন্ধন যাতে অটুট থাকে, এই কথাগুলি পরেই আমি আজকে এই আলোচনা এখানে সমাপ্তি রাখলাম। महासचिव आरएलडी पार्टी का और त्रिपुरा प्रदेश का प्रभारी हूँ, आप सभी का स्वागत करता हूँ। आज इस महत्वपूर्ण प्रेस वार्ता में हम लोग आज जो सामान्य निर्वाचन होने जा रहा है एडीसी एरिया में, उसमें अपने कैंडिडेट्स की घोषणा करेंगे और हमने बहुत ही छोटा और बहुत ही प्रभावशाली मैनिफेस्टो तैयार किया है, उसका भी आप सभी के सामने विमोचन करेंगे। तो मैं अपने जो मैनिफेस्टो कमेटी के हमारे चेयरमैन हैं श्री प्रणव राय जी, उनसे ये निवेदन करूंगा कि वो हमारा मैनिफेस्टो आप सभी के सामने कुछ कम समय में जल्दी ही रखें, ताकि आप लोग भी व्यस्त हैं और हम लोग भी इस चीज को आपके सामने रखकर आज अपने इस ऑफिशियल इस कार्यक्रम का शुभारंभ कर सकें। श्री प्रणव राय जी। আসলে আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জয়ন্ত চৌধুরীজি যে নীতিটা বিশ্বাস রাখেন যে কথা কম কাজ বেশি, ওনার ফর্মুলা অনুযায়ী যে ম্যানিফেস্টোটা তৈরি করা হয়েছে, চারটে পি ফর্মুলা: প্রিসাইজ, পয়েন্টেড, পিপলস ফ্রেন্ডলি এন্ড প্রগ্রেসিভ। আমরা এইবারের নির্বাচনটা তে লড়াই করতে যাচ্ছি 6টা মূল লক্ষ্যকে নিয়ে। এই 6টা পয়েন্টই ম্যানিফেস্টোতে এসেছে। স্পেশাল সাপোর্ট ফর ট্রাইবাল ফার্মার্স। আপনারা জানেন রাষ্ট্রীয় লোকদল একটা কৃষি ভিত্তিক দল, কৃষক ওরিয়েন্টেড দল, এবং রাষ্ট্রীয় লোকদল মনে করে এগ্রিকালচার is not just a farming, it's a industry. সেই লক্ষ্যমাত্রা নিয়ে এখানকার আদিবাসী কৃষকদের সেই ফার্মিংটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আপলিফ্ট করার জন্য যা যা সাপোর্ট দরকার সেগুলো আমাদের তরফে দেওয়া হবে। সেটা সেই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কাজটা অন্যান্য রাজ্যে করি ঠিক সেই কাজটাই কৃষকদের সমৃদ্ধ করার কাজ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার কাজ, এই কাজটাই আমরা ত্রিপুরার আদিবাসী কৃষকদের জন্য করব। উইকলি কিষাণ রসই 2 নম্বর। আপনারা জানেন বিভিন্ন আদিবাসী অঞ্চলে প্রত্যেক সপ্তাহে
উইকলি বাজার একটা হয়, বাজার হাট হয়। ওখানে আদিবাসী মায়েরা, বোনেরা, ভাইয়েরা তাদের নানা রকম প্রোডাক্ট নিয়ে আসে, বিক্রি করে, সারাদিন ওরা থাকে। ওদের খাওয়া দাওয়ার একটা সমস্যা, কেউ হয়তো বাড়ি থেকে আনলো, না হলে হোটেলে খেতে হলো, অনেক দাম দিয়ে খায়। আমরা ওদের জন্য সাপ্তাহিক বাজারে কৃষকদের জন্য 10 টাকায় কিষাণ রসই দেব। যখনই সাপ্তাহিক বাজার হবে, প্রত্যেকটা সাপ্তাহিক বাজারে 10 টাকায় ডিম ভাত, কিষাণ রসই। স্কিল ইন্ডিয়া সেন্টার ফর ট্রাইবাল ইউথ, এটা 3 নম্বর। এটাতে এখন যেটা হচ্ছে, এখন যে কনসেপ্টটা যাচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের আদিবাসী ভাইয়েরা, বোনেরা বাইরে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যখন কাজ করতে যাচ্ছে, ওরা ঠিক ততটা হাই স্যালারি বা উন্নত মানের জব নিয়ে যেতে পারছে না। তো আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, ওনার স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ওনার আন্ডারে আছে। তো উনি ত্রিপুরার উপজাতি ভাই বোনদের জন্য একটা বিশেষ পরিকল্পনা নিয়ে, যে ওদেরকে হাই স্কিল করে তোলা, যাতে ওরা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে উচ্চ বেতনে, উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন চাকরি পেতে পারে। সেই এই পয়েন্টটা ওনার ব্যক্তিগত মানে ইচ্ছা, ব্যক্তিগত আকাঙ্ক্ষার উপরে তৈরি করে উনি এই নম্বর পয়েন্টটা দিয়েছেন, যেটা এখানকার মানে আদিবাসী ছেলে মেয়েদের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সেটাকে অনেকটাই সলভ করবে। রুরাল মিনি স্টেডিয়াম, আপনারা জানেন কিনা জানি না, ভারতবর্ষে দুটো মাত্র দল আছে যাদের ওই পার্টির মধ্যে স্পোর্টস উইং আছে, তার মধ্যে রাষ্ট্রীয় লোক দল একটা। আমরা মনে করি যে খেলাধুলার উন্নতিতে সমাজের উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, সেই জন্য প্রতিটি এডিসি এলাকাতে একটা করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। আমরা যে সাপ্তাহিক বাজারগুলো হয়, এই সাপ্তাহিক বাজারগুলোকে আরো সুসংগঠিত করতে চাই। তার ছাউনি থেকে শুরু করে তার শৌচাগার, টয়লেট সিস্টেম, অনেক মা বোনেরা আসে, মা বোনেদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ম্যাক্সিমাম বাজারে নেই। তো আমরা চাই যে একটা সুসংগঠিত, সুস্বাস্থ্যজনক একটা এমন একটা বাজার তৈরি হোক, যেখানে জনস্বাস্থ্যের দিকটাও ঠিক ততখানি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এবং আমাদের সবার শেষে যেটা এখনকার খুব সেনসিটিভ ইস্যু রাখা হয়েছে, ডিসিশন অন কর্পোরেট স্ক্রিপ্ট will be made by language experts and the corporate speaking community only. আমরা এই ব্যাপারে আমাদের দলের অবস্থানটা একদম স্পষ্ট করে দিতে চাই যে ভাষা যাদের, সিদ্ধান্ত তাদের। এইখানে অন্য কোন ভাষাভাষীর লোক এসে ডিসিশন শাসিত দিতে পারে না। ওরা পরামর্শ দিতে পারে, পরামর্শ সবসময় ওয়েলকাম, কিন্তু সিদ্ধান্ত তাদের, ভাষা যাদের। সেই ডিসিশন নেবে লিঙ্গুইস্টিক এক্সপার্টরা, সেই ডিসিশন নেবে ভাষাবিদরা, বৈজ্ঞানিকরা, যেটা ভাষা সহজ হয়, বলার এক্সপ্রেশনের ভঙ্গিমা সহজ হয়, ভাষা সমৃদ্ধ হয়, সেই লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটার জন্য কর্পোরেট ভাষায় যথেষ্ট লিঙ্গুইস্টিক এক্সপার্ট আছে, ওদের পরামর্শ, ওদের মতামত এবং সর্বোপরি কর্পোরেট ভাষাভাষীদের মতামতই চূড়ান্ত। সেখানে সেটা বাংলা হোক, হিন্দি হোক, কারোর আধিপত্যবাদকে রাষ্ট্রীয় লোকদল সমর্থন করে না। এই মোটামুটি 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের উপরে আমরা এবার নির্বাচনে যাচ্ছি। আশা করছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই পয়েন্টগুলো আপনারা পৌঁছে দেবেন বিভিন্ন জায়গায়, এবং জনসাধারণ আমাদের এই ম্যানিফেস্টো গ্রহণ করবেন বলে আশা রেখে আমি আমার বলা শেষ করলাম। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.